পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে জঙ্গি হামলায় ৪৪ বেসামরিক নাগরিক নিহত ও ১৩ জন আহত হয়েছে। শুক্রবার দক্ষিণ পশ্চিমাঞ্চলের বুর্কিনা ফ্যাসো এবং মালি লাগোয়া কোকোরা শহরে হামলা চালায় ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী ইআইজিএস। সুদানের রাজধানী খার্তুমে প্রেসিডেন্ট প্রাসাদ পুনরায় দখলে নিয়েছে সেনাবাহিনী। এটি আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স আরএসএফ এর শেষ সুরক্ষিত ঘাঁটি ছিল বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়। যুক্তরাষ্ট্রে ৫,৩০,০০০ অভিবাসীর সাময়িক বৈধতার মর্যাদা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। তালিকায় রয়েছে কিউবা, হাইতি, নিকারাগুয়ে এবং ভেনেজুয়েলার নাগরিকদের নাম। ফেডারেল রেজিস্ট্রার নোটিশে জানানো হয় আগামী ২৪ এপ্রিল থেকে প্রশাসনের এ সিদ্ধান্ত কার্যকর হবে। সরকারে সামরিক বাহিনীর বৃহত্তর ভূমিকার অনুমোদন দিয়ে আইন পাশ করেছে ইন্দোনেশিয়া। আশঙ্কা করা হচ্ছে এই আইনের মাধ্যমে বেসামরিক ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও বাড়তে পারে। আইনটি প্রত্যাখ্যান করেছে দেশটির সুশীল সমাজ। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।